দেওয়া হয়। এই হাড়িটা কখন ভাঙা হয়? যখন কাষ্ট ক্রিয়া সম্পূর্ণ সমাধান হয়, শেষ হয়, তাই না? তখন বলা হয় যে সন্তান মুখ আগ্নি করেছে, সেই সন্তানকে বলা হয় যে তুমি হাড়িটা ভেঙে দাও। তুমি পিছন দিকে তাকিও না, এটা কিন্তু পিছনে তাকানো যাবে না, এইভাবে ভাঙতে হয়। আপনাদের দেশে ভাঙে কিনা জানি না, এইভাবে হাড়ি ভাঙতে হয়। হ্যাঁ, হাড়িটা ভেঙে দিতে হয়, কারণ পিতা পুত্র, এই যে পিতা পুত্রের যে একটা সম্বন্ধ, যেটা খেলা ছিল, এবার সন্তান বাবার সাথে যে সম্বন্ধটা ছিন্ন করে দিল। যে খেলাটা খেলছিল পিতা পুত্রে, সেই খেলাটা এখানে শেষ করে দেওয়া হলো যে হে বাবা, আজ থেকে আমি তোমাকে আর বাবা ডাকবো না, আমি খেলবো না। আমরা যখন খেলি না তখন খেলা ভেঙে দেই না? যারা ছোট সময় খেলেন দেখবেন মাঝে মাঝে খেলতে খেলতে পরে সব উলট পালট করে খেলা শেষ করে দেওয়া হয়। তদ্রূপ এখানেও পিতা পুত্রের এতদিন একটা খেলা হয়েছে, সেই খেলাটা শেষ। তাই সন্তান হাড়ি ভেঙে দিয়ে মাটির দেহ, তাই মাটি দিয়ে কার্যটা শেষ করা হচ্ছে, সম্বন্ধ শেষ। এই জন্য মানুষ মারা গেলে লাশ নিয়ে কান্নাকাটি করতে নেই। পরমাত্মার উদ্দেশ্যে, কথা বলবো না কেউ, পরমাত্মার উদ্দেশ্যে জল ফেলুন, তাকে নিয়ে ভাবুন, তার চিন্তা করুন, তাহলে নয়ন জল সার্থক হবে। কিন্তু যখন আপনি লাশটাকে ধরে মায়ার কাদা কাঁদবেন, তখন যে মৃত্যু হয়েছে তাকে পৃথিবীতে আনার জন্য আপনি চেষ্টা করছেন, তাকে বিপদগামী করছেন। তাকে মুক্ত হতে দেন, ছেড়ে দেন, চলে যাক। এই জন্য মূল তত্ত্বটা হচ্ছে আমাদের পরমাত্মা, তিনি হলেন আমাদের মূল আত্মীয়। এই জন্য মানুষ মারা গেলে এই পরমাত্মার উদ্দেশ্যেই নিবেদন করতে হয়, কাকের উদ্দেশ্যে নয়। এই জন্য কেউ কাক চিন্তা আর করবেন না, ভালো চিন্তা করুন। নিত্যধাম নারদ পঞ্চরাত্র বিধানে বলছে যে কেউ যদি কোনো কারণে কর্মদোষে বিপদগামী হয়, নিম্নগামী হয়, তাহলে তাকে উদ্ধার করতে প্রতি বৎসর ভগবানের নিবেদিত মহাপ্রসাদ সেই ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করিতে হবে। তাহলে সেই প্রসাদের দ্বারাতে তার কর্মবন্ধন ছিন্ন হয়ে সে ঊর্ধ্বগতি লাভ করবে। সুচিন্তা হলো আমাদের পূর্বপুরুষের জন্য সুচিন্তা। এই যে বৈশাখ মাস, এই বৈশাখ মাসে একটু বৈষ্ণব সেবা দিয়ে একটু পূর্বপুরুষকে স্মরণ করুন, বাড়িতে একটু ভগবানের সেবা পূজার আয়োজন করুন। কারণ যে কার্যের দ্বারাতে আমরা যমদূতকে দূরে রাখতে পারি, সেই বাড়িতে যমদূত আসবে না। একটা সুন্দর সহজ পন্থা। তারপরে যে প্রতিদিন আমরা ব্রহ্মহত্যা পাপ করি, সেই পাপ থেকে মুক্ত লাভ আমরা কিভাবে করব? এই জন্য বৈশাখ মাস একটা সুন্দর ব্যবস্থা। কোনো টাকা পয়সা খরচ করে সেই কাজটা করতে হবে না, একেবারে প্রীতে করতে পারবেন মনটা লাগিয়ে, ইচ্ছাটা কাজে লাগিয়ে। যেমন তুলসী বৃক্ষের উপরে জড়া দেওয়া হয়, বৈশাখে জড়া, যারা প্রতিদিন সেই তুলসী বৃক্ষের উপরে জড়ার মধ্যে জল দিবে, তার ব্রহ্মহত্যা জনিত পাপ বিনষ্ট হবে। তাহলে কোনো তপস্যা করে আমার পাপ মুক্ত হতে হচ্ছে না, আমি জলের দ্বারাতে সেই কাজটা করতে পারি। কি সুন্দর জলের ধর্ম আমাদের। স্নান করবেন আর একটু জল দিবেন, পরিবারে যত লোক আছে সবাই স্নান করবে আর জল দিবে। আপনি চলে যান, এইদিকে পাপ
একাই ক্ষয় হচ্ছে। একটা একটা পোটা পড়বে আর একটা একটা ব্রহ্ম হত্যা জনিত পাপ বিনষ্ট হবে। তাহলে কলিজীব প্রতিনিয়ত পাপ করবে। কি করে মুক্তি লাভ করবে? সাধন ভজন তো আর করবে না। তাহলে ব্যবস্থা করতে হবে না পাপ থেকে মুক্ত করার জন্য? ভগবানের চিন্তা, হ্যাঁ? যেহেতু তিনি সৃষ্টি করেছেন আমাদের, তার তো চিন্তা করতে হয়, তিনি তো পালন কর্তা। দেখুন, এই ভজন করে ব্রহ্ম হত্যা জনিত পাপ বিনষ্ট করতে অনেক কষ্ট হবে। কি ভজন করে পারবো? ভজন কি আমরা করি? এই যে গুরুদেব দীক্ষা দিয়ে বলেন যে তুমি একটু মন্ত্রটা জপ করো তো। আচ্ছা, এখানে মন্ত্র জপ করেন কজন? হাত তুলেন তো দেখি। গুরু মন্ত্র জপ করেন কজনে? হাত তুলেন। প্রতিদিন জপ করেন? প্রতিদিন বুঝা হই না তুলল, মান সম্মান বজায় রাখার জন্য তুলল না। মানে মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলেছে, যদি ভক্ত কণ্ঠহারে বলেছে, যদি মন্ত্র গ্রহণের পরে কোনো ব্যক্তি মন্ত্র জপ না করে, আহার করে, তাহলে সেই ব্যক্তি 432 কোটি বৎসর বিস্তার কৃমি হইয়া বাস করে। এখন তো বলবেন মন্ত্রই নিব না, জপ না করলে আবার এই কৃমি হইতে হবে, নিবই না। না নিলেও বিপদ। যদি কেউ মন্ত্র না নেয়, মনে করে আমি নিব না, তাহলে সেই ব্যক্তি পশু যোনি প্রাপ্ত হবে। বিপদ কিন্তু একদিকে নয়, হ্যাঁ, সব দিকে বিপদ। এই জন্য প্রতিদিন মন্ত্র জপ করিতে হয়। আচ্ছা, এখন মন্ত্র জপ